প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের যারা খারাপ চান তাদের জন্য কয়টা গুরুত্বপূর্ণ খবর। প্রথমে শিরোনামগুলো পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিহারে ছিল একটা রোড শো, কিন্তু সেই রোড শোতে মানুষ এত কম হয়েছে যে প্রধানমন্ত্রী লজ্জায় গাড়ি থেকে বের হয় না, গাড়ির ভিতরে থেকেই করেছে সেই রোড শো। বিহারের এক মিটিংয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী দুজন উপস্থিত ছিল, কিন্তু সেই মিটিংয়ের মধ্যে মানুষ এত কম হয়েছে যে চেয়ারগুলো ছিল খালি, আর টাকা খাওয়া গদি মিডিয়াগুলো যাকে মোদি কিনে নিয়েছে ভরা চেয়ারগুলো দেখিয়েছে, কিন্তু খালিগুলো দেখায় নাই। এনডিএর মিটিং যেখানে মোদি উপস্থিত ছিল, কিন্তু নীতিশ কুমার মোদির নামটাই ভুলে গিয়ে মোদিকে অটল বিহারী বলে সম্বোধন করে পরে বলে সরি, ইনি হয়েছে নরেন্দ্র মোদি, অটল বিহারী নয়। माननीय प्रधानमंत्री श्री अटल बिहारी जी ने सॉरी नरेंद्र मोदी जी ने এনডিএর মুখ্যমন্ত্রীদেরকে নিয়ে মোদিজির ছিল বৈঠক, সেই বৈঠকে গিয়েছিল নীতিশ কুমার, কিন্তু 2-3 মিনিট থেকেই ভেগে আসে। সব মুখ্যমন্ত্রীরা মিটিং করে, কিন্তু নীতিশ কুমার ভেগে আসে। তার মানে নীতিশ কুমার ভালো করে মোদিকে পছন্দ করে না। আর এই বছরই রয়েছে বিহারে বিধানসভা ইলেকশন, কিন্তু এনডিএর পার্টনাররা প্রধানমন্ত্রী মোদির কাছ থেকে এত সিট চাইছে যে সিট দেওয়া সম্ভবই না। আর সিটগুলো না দিলে তো এনডিএ ভেঙে যেতে পারে, নীতিশ কুমার মোদির সাথ ছেড়ে দিতে পারে, মোদি আর প্রধানমন্ত্রী থাকবে না, এমন হইতে পারে। খবর বিস্তারে বলছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কোনো জায়গায় রোড শো করে, উনি গাড়ি থেকে বের হয়ে হাত লম্বা করে মানুষকে অভিবাদন করে, কিন্তু বিহারের মধ্যে যেখানে এই বছরই ইলেকশন, কি হইলো যে মোদি আর গাড়ি থেকে বের হইল না, মোদিকে মানুষ বিহারে ত্যাগ করেছে। আর ইলেকশনের সময় যদি কোনো নেতাকে মানুষ ত্যাগ করে, তার অবস্থাটা ভবিষ্যৎ কি হবে বলুন তো। আর মিটিংয়ে গিয়ে তো মোদি নীতিশ দুজন দিশাহারা, একদম মানুষ নয়, খালি চেয়ার। নীতিশ কুমার হাত জোর করে বারে বারে মোদিকে বলছিল আপনি বলে দিন যে আমি আবার মুখ্যমন্ত্রী হব বিহারের, কিন্তু মোদি কিচ্ছু বললো না, চুপ থাকলো মোদি। আর নীতিশকে যে আবার মুখ্যমন্ত্রী বানাবে সেটা মোদির কাছে গ্যারান্টি নাই, কারণ মহারাষ্ট্রতে কি হয়েছে, একনাথ শিন্দেকে সরিয়ে দেবেন্দ্র ফাডনাভিসকে বিজেপি থেকে বানিয়েছিল মুখ্যমন্ত্রী। আর টেনশনে মোদির নামটাই ভুলে যায় নীতিশ কুমার। এটা কত বড় কথা, একটা প্রধানমন্ত্রীর নাম যদি ভুলে যায় মুখ্যমন্ত্রী, যে নাকি উপস্থিত রয়েছে মিটিংয়ের মধ্যে। আর ওই মিটিংটা থেকে কেন ভেগে আসছিল নীতিশ কুমার, যেখানে প্রধানমন্ত্রী এনডিএর চিফ মিনিস্টারদেরকে নিয়ে করছিল মিটিং। নীতিশ কুমার আগে থেকে বলছিল যে আমি মোদির সেই মিটিংয়ে যাব, কিন্তু 2-3 মিনিটের বেশি থাকতে পারলো না, মোদিকে ছেড়ে ভেগে আসলো। যদিও অন্যান্য মুখ্যমন্ত্রীরা মিটিং করছিল, কেন কি হইলো নীতিশের? নীতিশ আসলে মোদিকে পছন্দ করে না, মোদি পছন্দ করে না নীতিশকে। আর এমন মনোমালিন্য যদি চলে থাকে, তাহলে নীতিশ কুমার সাপোর্ট উইথড্র করে মোদিকে প্রধানমন্ত্রী চেয়ার থেকে সরিয়ে দিবে বিহারে। যাই হোক, আরেক সমস্যা রয়েছে সিট শেয়ারিংয়ের মধ্যে। প্রধানমন্ত্রী মোদির এনডিএর পার্টনাররা যতগুলো সিট চাইছে বিহারের বিধানসভা নির্বাচনে, নীতিশ কুমার, জিতান রাম মাঝি আর চিরাগ পাসওয়ান, ততগুলো সিট তো দেওয়া সম্ভবই নয়। 800 সিটের দরকার যদি সবার আশা পূরণ করতে চায়। আর মোদি তো সিট কম নেবেই না, নিজের আগে বেশি করে রাখবে। এমন খবরগুলো সবসময় নিউজে দেখা যাচ্ছে, আর এগুলো সত্য কথা। 243টা সিটের মধ্যে মাত্র 43টা সিট পেয়েছে নীতিশ কুমারের জেডিইউ। সে যদি 100টা বা 150টা সিট দাবি করে, কোথা থেকে দিবে? আর সিট একবার কম পাইলেও তো মুখ্যমন্ত্রী রাখবে না নীতিশ কুমারকে, সেটাও একটা ভয়। আর গত ইলেকশনের সবচেয়ে বেশি সিট পেয়েছিল আরজেডির তেজস্বী যাদব, বিজেপিও না, নীতিশ কুমারও না। আর মিটিংয়ে র্যালিতে যে অবস্থা, রোড শোর মধ্যে মোদির অবস্থা এমন হইতে পারে যে নীতিশ কুমার বিজেপি দুটো চলে যাবে, কংগ্রেস আর আরজেডির সরকার হবে, তেজস্বী যাদব হবে সিএম, আর বিদায় নেবে নীতিশ কুমার নরেন্দ্র মোদী।